আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা বার্লিন থেকে ইস্তাম্বুল হয়ে জেদ্দায় পৌঁছাইছি রাত 3টায়। কি চকচকা, তাই না? ইমিগ্রেশন এবং লাগেজ নেওয়ার কাজ শেষ করতে করতে ফজরের সময় হয়ে যায়। তো ফজরের নামাজটা এয়ারপোর্টের মসজিদেই পড়া হয়। নামাজ শেষে যখনই খাওয়ার কথা মাথায় আসে তখনই আমাদের চোখে পড়ে আলবায়েক রেস্টুরেন্ট। আলবায়েক রেস্টুরেন্ট অনেকটা বিশ্বখ্যাত কেএফসি ম্যাকডোনাল্ডসের সমতুল্য, তবে সৌদি ভার্সন। ওদের সবচেয়ে জনপ্রিয় মেনুটার মধ্যে ছিল শ্রিম্প এবং ব্রোস্ট। তো ব্রোস্টটা পাওয়া যায় নাই, আমরা শ্রিম্প ফ্রাই এবং ফিশ ফিঙ্গার অর্ডার দিছিলাম। টেস্ট খারাপ না, ভালোই লাগছিল। এখানে আবার ভিডিও করা অনুমতি আছে কিনা কে জানে, সব জায়গায় ঝামেলা করে। কই ট্রেনের কোনো চিহ্ন নাই। আচ্ছা, প্লেনের মতো ইয়ে করবে, সিকিউরিটি চেক করবে, সব কিছু চেক করবে, তারপরে উঠাবে। সবাই এয়ারপোর্টে ওয়েট করতেছে, কেউ আর হোটেলে যায়নি। 3-4 ঘন্টার জন্যে শুধু শুধু হোটেলে যাবে কেন? সবাই এখানে ওয়েট করছে, নাস্তা করছে, চা খেয়েছে। মক্কায় যারা যাচ্ছে তাদের সবার এরাম বাঁধা। আব্দুল্লাহ ইউনিভার্সিটি। আমি হাত লাগাই দিছি, কাউকে দেখা যায়। দাঁতের ব্যথা দেখো মানুষকে। এই এতগুলো নিয়ে নামতে পারবো না আমি। মদিনা যাওয়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল জেদ্দা এয়ারপোর্ট থেকে সকাল 8টায়। তো সেই জন্য এয়ারপোর্টে আমাদের অপেক্ষা করতে হয়, বাইরে আর যাওয়া হয়নি। এই ট্রেনগুলো অনেকটা ইউরোপ আমেরিকা ট্রেনগুলোর মতোই, অনেক হাই স্পিডি ট্রেন। জেদ্দা থেকে মদিনা যেতে 2 ঘন্টা লাগে শুধুমাত্র। খরচ ছিল 35 ইউরোর মতো পার পারসন, বাংলাদেশি টাকায় 3500 টাকা হবে। বুঝতেছে না এখন, না এখন তো বাড়াবে না, মাটির নিচে পরে যে কেএইসি যেটা ওই স্টপের পরের থেকে শুরু হবে স্পিড। স্ক্রিনে খেয়াল করলাম এই ট্রেনের সর্বোচ্চ গতি 270 to 280 কিলোমিটার পার আওয়ার উঠছিল, যেটা অ্যাকচুয়ালি অনেক হাই।
ভ্রমণ শেষে চলে এলাম মদিনার হারামাইন ট্রেন স্টেশনে। এই ট্রেন স্টেশন এবং এই হারামাইনের যে প্রজেক্টটা, এটা ওপেন করা হয় সবার জন্য 2018 সালে, এবং এই জন্যেই হয়তোবা এতটা সুন্দর এবং এতটা পরিপাটি লাগতেছে। তবে হাজিদের সুবিধার্থে এই ধরনের উদ্যোগ অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। সুন্দর করছে তো, বিশাল হাই স্পিড রেলওয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা স্টেশনের বাইরের দিক, দেখতে অসাধারণ, এবং যেই ডিজাইন করছে এটা সে বাহবা পাওয়ার যোগ্য। এবং স্টেশনের বাইরেই ট্যাক্সি স্ট্যান্ড থাকে, যেখান থেকে আপনি চাইলে ট্যাক্সি নিতে পারেন। তবে আমরা উবার অর্ডার দিয়েছিলাম, বিকজ আমি জানি না যে এখানে কীরকম খরচ হইতে পারে, তো উবারে সেই আইডিয়াটা পাওয়া যায়। তো আমাদের ড্রাইভার ছিলেন একজন সৌদি মধ্যবয়সী ভদ্রলোক, আর আমাদের আরবি মাশাল্লাহ অনেক অনেক খারাপ, যার কারণে খুব একটা কথা বলা হয়নি আমাদের এই সৌদি ভদ্রলোকের সাথে। হালকা পাতলা দিয়ে একটা ওয়ার্ড হয়তো বলে বলে বোঝানোর চেষ্টা করা হয়েছে, আমরা কোত্থেকে আসছি বা আমরা কোথায় যাব, আমরা কি করতে আসছি এইসব। কিন্তু এই লোকটা হচ্ছে চেষ্টা করছে আমাদেরকে কিছুটা বোঝানোর। আমাদের হোটেলটা 20 মিনিটের দূরত্ব স্টেশন থেকে, আর মসজিদে নববী থেকে 10 মিনিটের হাঁটার দূরত্ব। এবং যা ছিল আলহামদুলিল্লাহ খরচ অনুযায়ী হোটেলটা ভালোই ছিল, আমাদের যা যা প্রয়োজন ছিল এবং সব ধরনের ব্যবহার স্টাফদের মোটামুটি ভালোই ছিল যতক্ষণ পর্যন্ত ছিলাম আমরা। হোটেলের খরচ পড়ছিল পার নাইট 50 ইউরো। 50 ইউরো মানে বাংলাদেশি টাকায় 5,000 টাকা। এটা একটু, ওই হোটেলটা একটু কেন জানি মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু আমি বুঝতেছি না ওটার কাহিনীটা সেম না। ওখানে মনোয়ারা আর আলাদা করে কিছুই নেই। দাঁড়া, ভিডিও করতেছি, ফটো তুলে। সোজা হাঁটা দিলেই নবী, ওই যে নবী দেখা যায়। আমি এতক্ষণ খেয়াল করি না, এই যে দেখা যাচ্ছে এই মসজিদ। মসজিদেরই আমাদেরকে ঘুরে ওই সামনে দিয়ে ওই রাস্তা দিয়ে তারপরে যেতে হবে সামনের দিকে। আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদে নববীতে আছি।
মাগরিবের সময়ে আমরা এখানে আসি এবং মাগরিবের নামাজ এশার নামাজ জামাতে পড়ে তারপরে আশেপাশে একটু ঘোরাঘুরি করে হোটেলের দিকে যাই। মসজিদে নববীর চারপাশের ভিউটা এমনি সুন্দর, আর এই জায়গায় আসলে যেহেতু এটা আমাদের নবীর মসজিদ, আপনার অ্যাজ এ মুসলিম হিসেবে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যে অনুভূতিটা যারা সামনে আসে শুধু তারাই হয়তো অনুভব করতে পারে। দোকানগুলো খোলা থাকলে ভালো। ওরা মনে হয় এই সময় এখানে মনে হয় নিয়মই এটা না, সব মনে হয় সন্ধ্যার আসরের পরে বা মাগরিবের পরে না। এই সময়ে এসব দোকান খোলা থাকে। শুভ সকাল। আমরা এখন যাচ্ছি মসজিদ আল কুবা, যেটাকে কুবা মসজিদও বলে, যেটা আমাদের ইসলামের প্রথম মসজিদ হিসেবে বিবেচিত হয় মদিনাতে। এটা মদিনা শহর থেকে 6 কিলোমিটার বাইরে। তো সকাল সকাল আবহাওয়াটা অনেক সুন্দর। ফজরের নামাজের মসজিদে নববীতে পড়ে আমরা কুবা মসজিদের দিকে হাঁটা শুরু করি। 6 কিলোমিটার হেঁটে যেতে 45 মিনিটের মতো লাগবে। সেজন্য আমরা চিন্তা করলাম যে হেঁটে হেঁটে আশপাশটা দেখতে দেখতে মসজিদের দিকে যাই। সেই জন্যেই আমাদের এই হাঁটা। একদম স্ট্রেট এটা হচ্ছে কুবা, মস্ক আল কুবা। মস্ক আল জুমার কোনো বিশেষত্ব তো নাই না? এদিকে আশেপাশে প্রচুর কনস্ট্রাকশন। এই হলো মসজিদ আল কুবা, যেটা আমাদের ইসলামের প্রথম মসজিদ হিসেবে বিবেচনা করা হয়। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি এখানে এসে 14 দিন তিনি অবস্থান করেন এবং এই মসজিদটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ছোট করে এই মসজিদটা শুরু করেন। এবং উনি এখানে 14 দিন ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার জন্য অপেক্ষা করছিলেন, যিনি মক্কা থেকে মদিনায় ওনার সাথে যোগ দিবেন। এবং এই মসজিদটি নির্মাণ করার পরে এখানেই প্রথম আমার ফ্রাইডে প্রেয়ার, যেটাকে আমরা জুমার নামাজ বলি, সেটা এখানে প্রথম শুরু করা হয় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে। ইসলামিক রীতি অনুযায়ী কেউ যদি বাসা থেকে অজু করে এসে এই মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে,
তাহলে তাকে একটা উমরার সওয়াব আল্লাহ তাআলা দেন। এবং সেই কারণেই যত হাজি ভিজিট করতে আসেন এই মসজিদ, সবাই এখানে নফল নামাজ পড়েন এবং যতটুকু পারেন সবার জন্য দোয়া করেন। इधर अब तो धूप में चादर पड़ी में आपको यहाँ भेजेंगे आप लोग। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা থাকে, তাই নামাজ পড়তে কারোরই খুব একটা কোনো প্রবলেম হয় না। বাপরে কতগুলা! কুবা মসজিদ থেকে এখন আমরা যাচ্ছি ওহুদের ময়দানে। কুবা মসজিদ থেকে 10 মিনিটের ট্যাক্সিতে দূরত্ব। ওহুদের ময়দান যেখানে ওহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধ হয়েছিল মুসলিমরা যারা মদিনাতে ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে, এবং কুরাইশরা যারা মক্কা থেকে এখানে আবু সুফিয়ান তার নেতৃত্বে আক্রমণ করেছিল এখানে। তো ওই সময়টাতে এই যুদ্ধে মুসলিমদের টোটাল সৈন্যবাহিনী ছিল 1000-এর মতো এবং কুরাইশদের ছিল প্রায় 3000-এর মতো। এটা হচ্ছে ময়দান, তো এটা না, ব্যাটেল এখানে হয় না, এটা হচ্ছে শুধু পাহাড়টা। ময়দান আরেকদিকে দেখাইছে, কিন্তু আমার ইয়াতে আছে। এটা হচ্ছে যে আমার সুহাদায়ের সেদিনের কবর। ধারণা করা হয় এটাই সেই জায়গা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 জন তীরন্দাজকে সেট করেছিলেন এখান থেকে না সরার জন্য, এবং শেষ পর্যন্ত যুদ্ধ জয়ের মনে করে ওই 30 জন তীরন্দাজ যখন এখান থেকে সরে যায়, তখনই কুরাইশ বাহিনী খালিদ বিন ওয়ালিদ নেতৃত্বে এখান দিয়ে এসেই আমাদের মুসলিম বাহিনী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর আক্রমণ করে, এবং মুসলিমদের অনেক ক্ষতি হয় এবং আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অনেক আহত হয়। এই জায়গাটা হচ্ছে যারা এখানে পরে মারা গেছিল তাদের নাকি পুরো সমাজ, যেখানে আমরা হেঁটে যাচ্ছি সেখানে হচ্ছে জায়গাটা হচ্ছে এখানে কবর, যারা ওই দিন এই অতর্কিত আক্রমণের ফলে শহীদ হয়েছিল। এই জায়গা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সবাইকে এখানে কবর দিয়েছিলেন একসাথে, এবং এই জায়গাটা এখনো পর্যন্ত রক্ষিত করা, বাট এখনো পর্যন্ত জানা যায় না যে এখানে কার কবর অ্যাকচুয়ালি। তো সবাইকে একসাথে দেওয়ার কারণে পুরোপুরি বোঝা যায় না যে কবর কার কোনটা, কিন্তু শুধুমাত্র যেটা বুঝতে বা যেটা দেখতে পারছি বা জানতে পারছি যে হামজা কোনো আলাদা ধরনের কোনো ইয়া নেই, বোঝা যায় না তার কবরটা স্পেশালি মার্ক করা আছে। তো ওইটা বোঝা যায়, বাকিগুলো অ্যাকচুয়ালি বোঝা যায়। দেখলে কেমন জানি একটা অন্যরকম ইয়া লাগে।
কি সবার জন্য দিছে? হ্যাঁ ফ্রি। দুইটা দুইটা করে ফ্রি। বিশাল এই জায়গাটাতে অনেক কবুতর চারপাশে। যদি আপনারা চান তাহলে এখানে কবুতরের খাবার পাওয়া যায়, কিনে কবুতরকে খাওয়াতে পারেন, কোনো প্রবলেম নেই, সবাই সেটাই করতেছে। উহুদের ময়দান থেকে আমরা সরাসরি চলে যাই মসজিদ আল কিবলাতাইনে। এটাই সেই মসজিদ যেখানে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম কিবলা জেরুজালেম থেকে মক্কায় চেঞ্জ করার নির্দেশনা পাইছিলেন আল্লাহর কাছ থেকে। এবং এই মসজিদটা মধ্যেই দুইটা মিহরাব বলে, দুইটা কিবলা অ্যাকচুয়ালি। এখন পর্যন্ত দুনিয়াতে এটাই একমাত্র মসজিদ যেখানে ডিফারেন্ট ডিরেকশনে দুইটা কিবলা আছে, কারণ এখানেই কিবলাটা চেঞ্জ হয়েছিল। সেলফি স্টিকটা বের করি নাই। সারাদিন ঘোরাঘুরির পর মাগরিবের ঠিক আগে দিয়ে আমরা চলে আসি মসজিদ আল নববীতে। এবং এসেই এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, এই ছাতাগুলো বন্ধ হচ্ছে। এর কারণ হচ্ছে এখন সূর্য ডুবে যাচ্ছে। তো যখন সূর্য উদয় হয় তখন ছাতাগুলো ওপেন হয়, আর যখন সূর্য অস্ত যায় তখন হচ্ছে ছাতাগুলো আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। আর এইখানে মসজিদের ভিতরে পুরুষদের জন্য জায়গা অনেকগুলা গেট দিয়ে পুরুষরা ঢুকতে পারে, মহিলাদের জন্য খুবই লিমিটেড গেট এবং লিমিটেড জায়গা। এই জন্য বাইরেও বসতে হয় মহিলাদেরকে, অনেক পুরুষদেরকেও বসতে হয়, বাট মহিলাদেরকে বেশি বসতে হয়। চিকেন শাওয়ারমা আমি জানি না রাইস দিয়ে কেমন হবে। বুঝাই যাচ্ছে না, কফি খাওয়া দরকার। বাহ, ভালো। আমি এখন যেখান দিয়ে হাঁটাচলা করতেছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি মসজিদের নববীর ছাদের উপরে।
তো ছাদেও নামাজ পড়ে অনেকে, কিন্তু আমি জামাতে ওখানে দাঁড়াইতে খেয়াল করি না বা দেখি নাই। এ কারণে আমি কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে তারপরে আবার নিচে চলে যাই নামাজ পড়ার জন্য। আমি তো ছাদে গেছি, ছাদে যাওয়া যায়। ছাদে তুমি ছাদে গম্বুজ সমুদ্র সুন্দর দেখতে পারবে আর কি। সুন্দর আসতেছে। এটা হলো মসজিদে নববীর ভিতরের দিকটা। মসজিদে নববীতে প্রায় 24টার মতো গেট আছে। এটা হচ্ছে একটা গেটের ঢুকার একটা অংশ, এরকম আরও অনেকগুলো অংশ আছে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা দিয়ে। আর মসজিদের ভিতরের দিকটা অনেক সুন্দর। আর ভিতরে আপনি জমজমের পানি পাবেন। জমজমের পানি সবার জন্য ফ্রি, বোতল ভরেও অনেকে নিয়ে যায় বাসায়। এশার নামাজ শেষে মসজিদে নববী থেকে প্রায় 20 মিনিট হাঁটার দূরত্বে এই একটা পার্ক আছে। এই পার্কের আশপাশে অনেক রেস্টুরেন্ট আছে। তো আমরা রাতের খাবারের জন্য এই পাশটা একটু আবিষ্কার করলাম এবং এখানে চলে আসলাম। এখানে আসছি অ্যাকচুয়ালি চিকেন মান্ডির খোঁজে। তো শেষ পর্যন্ত চিকেন মান্ডি পাওয়া গেছে এবং চিকেন মান্ডির সাথে আমরা কুনাফা যেটা অ্যারাবিক একটা খাবার, একটা মিষ্টি ডেজার্ট, সেটাও ট্রাই করা হয়েছে। বেশ ভালোই লাগছে। এসে গেছে আমাদের চিকেন মান্ডি, কিন্তু এটা তো হবে হাফ এনাফ। খাওয়া শুরু করি যদি না হয়, তুমি যদি মুনাফা অর্ধেক শেষ করে ফেলছি। মজা ছিল। আজকে মদিনাতে আমাদের শেষ দিন। আমাদের আজকের দিনের প্ল্যান হচ্ছে সব ওয়াক্ত নামাজ এই মসজিদে নববীতে জামাতে পড়া। এবং আজকে আমাদের দুইজনেরই 2টা অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের নবীজির রওজা মোবারক জিয়ারত করার। আমাদের একজনের হচ্ছে দুপুরবেলা, আরেকজনের হচ্ছে সন্ধ্যায় মাগরিবের পরে। একটা অ্যাপের মাধ্যমে এই রওজা মোবারক জিয়ারতের জন্যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, তারপরে ওটা দেখায় অ্যাপয়েন্টমেন্ট জয়েন করতে হয়। এটা হচ্ছে তোমার ছোলা ভাটুরে না, তোর কি বলি, হচ্ছে ছোলা। এটা হচ্ছে মনে হয় অমলেটটা।
দিনের বেলা এসি ছাড়ে নাকি? রাত্রে তো এসি ছাড়ে না। না, এখন এই মুহূর্তে ভিতরে ঠান্ডা থাকবে কারণ বাতাস আসতেছে, বাতাস ঢুকতে দিচ্ছে। তো এসি শীতকালে ছাড়ে না যতটুকু মনে হয়। আমি যত হ্যাঁ এটা এটা এই গ্রিন ডোমের মধ্যেই তো রওজা মোবারক। আমি এখন দাঁড়ায় আছি নবীর রওজা মোবারকের সামনে। একটা অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 6টা থেকে 6:30টার মধ্যে। তো এখন আমি ওয়েট করতেছি লাইনে। আস্তে আস্তে ভিতরে ওরা আমাদেরকে ঢুকতে দিবে। ভিতরের এই জায়গাটাকে বলা হয় জান্নাতের টুকরা। এইখানে সবাই মোটামুটি চেষ্টা করে যতটুকু পারে নামাজ পড়ার জন্যে। يلا اجي এই হচ্ছে সেই 3টা কবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কাছ থেকে দেখার এবং সালাম দেওয়ার অনুভূতিটাই ছিল অন্যরকম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মদিনাতে আজকে আমাদের শেষ দিন। আগামীকাল সকালে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়ে দুপুর 12টায় হচ্ছে আমাদের ট্রেন মক্কার উদ্দেশ্যে। এখান থেকে ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা দিব, কারণ গিয়েই ডিরেক্ট আমরা উমরা করবো ওখানে। এই কয়টা দিন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেই আমাদের মদিনার সময়টা পার করছি আমরা। নামাজ পড়ে যতটুকু দোয়া করা সম্ভব, যতটুকু করা সম্ভব সবই আমরা চেষ্টা করছি করার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে আবার এখানে ফিরে আসবো, আবার নবীর রওজা দেখার জন্যে, আবার নবীর এই পবিত্র মসজিদ দেখার জন্যে।